নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে হলো শুভ রথযাত্রা, তাই আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রার। আর ছোটোদেরকে অনেক ভালোবাসা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো এই কামনা ঈশ্বরের কাছে করি সকাল সকাল উঠে। আর এখন এদিকে আমি চলে এসেছি মেয়ের জন্য টিফিন বানাতে। যদিও আজকে রথ, কিন্তু ওদের স্কুল ছুটি নেই, সেই জন্য সকালবেলা উঠেই ওর টিফিন বানাতে হবে। আর মেয়ে রাত্রে বলে রেখেছিল যে মা আমি কিন্তু সকালবেলা প্যানকেক নেব, তো সেই প্যানকেক বানাতেই চলে এসেছি সোজা। যদিও এই প্যানকেকটা মোটামুটি সবাই জানেন বানাতে, তাও আমি একবার বলি আমি কীরকম করে বানাই। প্রথমে একটুখানি ময়দা নিয়ে নিলাম, 2 হাতা মতন ময়দা নিয়ে নিয়েছি। আর তার মধ্যে কোচানো পেঁয়াজ দিলাম, একটা ডিম দিলাম, একটু বেকিং সোডা দিলাম মানে বেকিং পাউডার, স্বাদ মতো নুন মিষ্টি, আর একটু অরিগানো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে জল দিয়ে ফেটিয়ে নেব। জল দিয়ে ভালো করে ফেটানো হয়ে গেলে, যেহেতু ব্যাটারের মধ্যে খাবার সোডাটা দেওয়া হয়েছে ওই জন্য একটু বেশিক্ষণ ধরে ফেটাতে হবে, তাহলে বেশ নরম ফ্লাফি হবে প্যানকেকটা। এবার তার মধ্যে আমি একটুখানি সস দিয়ে দিচ্ছি। সসটা কেন দিচ্ছি, সসটা অ্যাকচুয়ালি আমি ওকে আলাদা করে আর ওই প্যানকেকের সঙ্গে দেই না টিফিনে, তো ব্যাটারের মধ্যে একবারে মিশিয়ে দিই, খেতে বেশ চটপটা হয়। আহিয়া বাবা নোট ওট ওট ওট, এই দেখ টাকা কে এসছে, এই দেখ, এই যে কি করছো তুমি? সেলাই। এখন সেলাই করার টাইম আছে? 6:15 বাজে, 6:15 বাজে বাবান। বাবা শিগগিরই ওঠো সোনা, গুড মর্নিং বলো। এই যে তাকাও তাকাও তাকাও, না যাবো না বললে হয় না, ওঠো 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 ওঠো, শিগগিরই ওঠো, শিগগিরই ওঠো, আমি তোমার জন্য প্যানকেক বানাচ্ছি। চলে এসছি এবার প্যানকেকটা ভাজতে। আর প্যানকেকটা ভেজে ভাবছি ওকে একটুখানি ভাত করে দেবো। কালকে সারাদিনও কিচ্ছু খায়নি, মানে রাত্রে তো একদম কিছুই খায়নি, সারাদিনও সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই ভাবছি একটুখানি সকালবেলা সেদ্ধ ভাত করে দেবো প্যানকেকটা করে। ব্যাস টিফিন রেডি হয়ে গেছে, এবার একটুখানি ভাত ওকে খাইয়ে দেবো। ভাতটা সাধারণত খায় না সকালবেলা, খুবই কম দিন ভাত খেয়ে যায়। কালকে যেহেতু কিছু খাওয়া হয়নি সারাদিন, রাতেও কিছু খায়নি, সেই জন্যই ওর বাবা একটুখানি ভাত খাইয়ে দিতে বললো। তাই একটু ভাত আর মাখন ডিম সেদ্ধ দিয়ে, ও ভালোই বাসে এটা খেতে, তাই এটা একটুখানি বেড়ে দিচ্ছি। চলো ওকে ভাতটা দিয়ে দিই। ওটা ঢাকনা দিতে চাই, চাপা দিতে লাগে। খাও, এবার ডিমটা মাখো। আরে ডিমটা দিয়ে মেখে দাও না, টেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, ডিমটা দিয়ে মেখে দাও, টেস্ট হবে। খাও বাবা, তাড়াতাড়ি খাও, 6:30 বেজে গেছে। ব্যাকপ্যাক বাবা করে দেবে। কি হলো? না না, কেন ও খেতে খেতে গোছাবে? ওইটুকু জায়গার মধ্যে অসুবিধা হবে। একটু কষ্ট করে খাও। এখন আমার চুল যাচ্ছে আমার মা, এখন বাবা আমার বই গোছাচ্ছে, মা এখন চুল যাচ্ছে, দেখতেও পাচ্ছ। এখন আমি স্কুলের জন্য যাব, স্কুলের জন্য আমি রেডি হব, তারপর তারপর আমি বাসে উঠবো, তারপর আমি স্কুলে যাব। স্কুলে গিয়ে পড়াশোনা করব, টিফিন খাবো, আবার পড়াশোনা করে আবার টিফিন খাবো। আমাদের 2টো টিফিন থাকে। ঠিক আছে, বাই। আর স্কুলে অনেক জিনিস করায়, বাই। রুমাল নিতে ভুলে গেছে, নিচে গিয়ে আবার রুমাল দিয়ে আসতে হবে। না বাবা, না 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 না, আমি রান্না করবো, আমি 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 ব্রেকফাস্ট বানাবো না।
না মজা না প্লিজ টাটা করে দাও আমাকে, আমাকে টাটা করে দাও। না টাটা। তুমি নাও না না মা, আমি যেতে পারবো না, আমি খাবার বানাবো না এখন। হ্যাঁ হ্যাঁ, চলো টাটা। হাসো, একটু হাসো, টাটা। হয়ে গেছে আমাদের জলখাবার বানানো, আমরাও ওটাই খাবো। মানে মেয়েকে প্যানকেক খেতে দেখে বাবার খুব লোভ হয়েছে, মেয়ের বাবার আর কি। তো ও বলছে যে আমাদের জন্য প্যানকেক বানাও। এটা অ্যাকচুয়ালি খেতে আমরা সবাই ভালোবাসি বাড়িতে। তো আমার, ওর আর আমার বাবার জন্য, তিনজনের জন্য বানিয়ে নিয়েছি। এবার আমরা সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিই। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের সবার ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ওইভাবে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো তাহলে আসি, টাটা।